রামকৃষ্ণ সংঘে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা ও স্বামীজির পরেই যাঁর স্থান তিনি হলেন মহারাজ। রামকৃষ্ণ সংঘে এবং ভক্তমণ্ডলীতে স্বামীজি বলতে যেমন শুধু স্বামী বিবেকানন্দকে বোঝায়, তেমনি মহারাজ বলতেও স্বামী ব্রহ্মানন্দকেই বোঝায়। শ্রী মায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম শ্রদ্ধাভক্তির প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় 1890 সনে বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তাঁর একটি পত্রের ছত্রে ছত্রে। সেই পত্রে তিনি লিখছেন, মাতা ঠাকুরানী গয়াধামে সত্তর যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন। নিরঞ্জনের অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপর, এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট না হয় দেখা। আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না। তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপর। মাতা ঠাকুরানী গঙ্গা স্নান করেন এবং গঙ্গা তীরে থাকেন, এটা আমাদের অত্যন্ত ইচ্ছা, কিন্তু নিরঞ্জন যেন তাহাকে নিয়ে একটা গোলমাল না করে, কারণ তিনি গোলমাল আদপে ভালোবাসেন না। আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন তাহাদিগের চরণে আমার অচলা ভক্তি হয়। উদ্ধৃত অংশের শেষের বাক্যটি বিশেষভাবে লক্ষণীয়। এখানে তাহাদিগের চরণে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ও শ্রী মায়ের চরণে। শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে তিনি দেখেছেন অভেদ দৃষ্টিতে এবং তাঁদের চরণে অচলা ভক্তির জন্য একান্ত অকিঞ্চনের মতো প্রার্থনা করেছেন শ্রী মায়ের আশীর্বাদ। এই যে শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা, এটি নিতান্ত ভাবোচ্ছ্বাসের ব্যাপার নয়, এর মূলে রয়েছে একটি আন্তরিক প্রত্যক্ষ প্রজ্ঞালব্ধ প্রতীতি। এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের একটি উপদেশ স্মরণীয়। সেখানে তিনি বলছেন, ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্না করতে হবে। শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে। তখন শ্রী শ্রী মা কাশীতে লক্ষ্মী নিবাসে আছেন। স্বামী ব্রহ্মানন্দ তখন কাশীতে আছেন। তিনি প্রতিদিন লক্ষ্মী নিবাসে সকালবেলা এসে গোলাপ মার কাছে শ্রী শ্রী মায়ের কুশল সংবাদ নিতেন। একদিন গোলাপ মা উপরের বারান্দা থেকে বললেন, রাখাল। মা জিজ্ঞাসা করছেন, আগে শক্তি পূজা করতে হয় কেন? মহারাজ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোড়না খুললে যে আর উপায় নেই। এই বলে তিনি বাউলের সুরে গান ধরলেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, মগ্ন হয়ে রও রে মন, মগ্ন হয়ে রও রে, সব যন্ত্রণায় রাও রে। গাইতে গাইতে তিনি ভবন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্র হো হো করে সবেগে চলে গেলেন। শ্রীমা উপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব ও নৃত্য দেখে আনন্দ করছিলেন। বলা বাহুল্য, স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রী মাই। তাই দুর্গাপূজার দিন শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি। একবার মহাষ্টমীর দিন তিনি 108টি পদ্মফুল দিয়ে শ্রী মায়ের চরণ পূজা করেছিলেন। শ্রী মায়ের চরণ পূজা করেছিলেন। তাই দুর্গাপূজার দিন শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি। একবার মহাষ্টমীর দিন তিনি 108টি পদ্মফুল দিয়ে শ্রী মায়ের চরণ পূজা করেছিলেন। তিনি 108টি পদ্মফুল দিয়ে শ্রী মায়ের চরণ পূজা করেছিলেন। শ্রী মায়ের চরণ পূজা করেছিলেন। পদ্মফুল দিয়ে শ্রী মায়ের চরণ পূজা করেছিলেন।